আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভকামনা। সুখে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমাদের সদ্যজাত চ্যানেল স্যাস ক্রিয়েটিভসের আপনাদের প্যাম্পারিংয়ে আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আমি শাশ্বতী, আমার সাথে সোম। আমরা চেষ্টা করছি আপনাদের মনে ভালো ভালো গল্প শোনার নেশা জাগানোর। আজ স্যাস ক্রিয়েটিভসের তেমনই মন ভালো করার গল্প বোধোদয়, শুনতে থাকুন। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, আপনাদের মূল্যবান কমেন্টস হোয়াটসঅ্যাপে না করে ইউটিউব কমেন্ট বক্সে করুন, আমাদের ভালো লাগবে। আর নাটকটা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের নাটক বোধোদয়, অভিনয়ে শাশ্বতী এবং সোম। হ্যালো, হ্যাঁ বলুন। রমি আছে? হ্যাঁ, আপনি? আমি অনিকেত, ও স্কুলের বন্ধু। ও আচ্ছা, একটু হোল্ড করুন। এই তোমার ফোন আছে। কে এই সময়? তোমার স্কুলের বন্ধু, বলো অনিকেত। হ্যালো রমি, অনিকেত, চিনতে পারছো? গলাটা বুঝতে পারছি না, তবে নামটা কিছুটা মনে পড়ছে। যাক, তাহলে ভুলে যাওনি। তুমি তো শুনেছি এখন অনেক উচ্চপদস্থ সরকারি অফিসার। সে ঠিক আছে, কিন্তু কি ব্যাপার এত বছর পর? কিছু কথা ছিল, একবার দেখা করা যাবে? দেখা? কবে? তোমার সুবিধে মতো, যদি একটু সময় দাও তোমাদের বাড়িতেই দেখা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিবার আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। অনেক অনেক ধন্যবাদ। তোমার কোন সময় সুবিধা হবে? এই সন্ধে 7টা নাগাদ। আমি ঠিক 7টায় পৌঁছে যাব। ওকে ওকে, ফাইন। আজ রাখছি তাহলে। কি বললো স্কুলের বন্ধু এত বছর পরে? নিশ্চয়ই অভাবে। হ্যাঁ, হতে পারে। দেখো, আবার সামনে আমাদের নতুন ফ্ল্যাটটা নেওয়ার জন্য কিন্তু বড় ইনভেস্টমেন্ট আছে। দেখি কি বলে। আমি বেরোচ্ছি, তুমি ঠিক মতন লক করে বেরিও। এই প্রবলেম আজকাল, বছরের পর বছর কোনো খোঁজ নেবে না, হঠাৎ দরকার পড়লে উদয় হবে। রবি আছে? মানে ওনার সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আসুন আসুন। অনিকেত, কোথাও দেখলে চিনতে পারতাম না, এতটা পরিবর্তন। এসো এসো, বসো। তোমাকে কিন্তু যে কোনো জায়গায় দেখলেই চিনতে পারতাম, একদম সেই 25 বছর আগের মতোই দেখতে আছো। আচ্ছা আচ্ছা, চা হলে ভালো হয়। শঙ্কর, শঙ্কর, এক কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ বলো, কি ব্যাপার? সত্যি বলতে একটু অসুবিধাতে পড়েই এসেছি। অনেক কষ্ট করে তোমার নাম্বার জোগাড় করেছি। কিন্তু আমি কেন? আসলে কিছুদিন আগে একটা পুরনো স্কুলের গ্রুপ ফটো পেয়েছিলাম। সব ছবিগুলো খুব ধূসর হয়ে গেছিল, কাউকে ঠিক মনে করতেও পারছিলাম না। তার মধ্যে তোমার ফটোটা সামান্য পরিষ্কার ছিল বলে কিছুটা চিনতে পারলাম, তাই। ও, বলো কি অসুবিধা হয়েছে তোমার? স্কুল ছাড়ার পরেই বাবা মা মারা যান। তারপর সংসার সামলানোর কেউ ছিল না। ছোটখাটো কাজ করতে লাগলাম, কখনো ফ্যাক্টরিতে, কখনো দোকানে, কখনো রেস্টুরেন্টে। জীবন নিজের মতো এগোতে থাকলো, কিন্তু স্থিতিশীল হতে পারল না।
বিয়ে করলাম যেন আমার এক ছেলে, কিন্তু কিন্তু কি? ও স্পেশাল নিডের ছেলে। আর তার কিছুদিন পরই ওর মা আমাদের ছেড়ে। ওহো, আই এম এক্সট্রিমলি সরি টু হিয়ার। না না না, ঠিক আছে। আসলে ওর সব খরচ সামলাতে সামলাতে এখন আমি ঠেকে গেছি। ওর ইমিডিয়েট পড়াশুনো আর মেডিকেল রিকোয়ারমেন্ট বাবদ আমার এক্ষুনি 50,000 টাকা লাগবে। 50,000? দেখো অনিকেত, না 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 রুমি, আমি এমনি চাইছি না। আমার 50,000 টাকার একটা এফডি সার্টিফিকেট আছে, এটাই শেষ। তবে এটা 6 মাস পরেই ম্যাচিওর হবে। এটা রেখে তুমি যদি টাকাটা দাও তাহলে আমার। বুঝেছি বুঝেছি। আমায় একটু ভাবতে দাও। আসলে আমাদেরও ইমিডিয়েট কিছু ইনভেস্টমেন্ট আছে, তাই। বুঝি, অ্যাকচুয়ালি অনেক আশা নিয়ে এসেছি। এটা দেখো, দেখো আমার এফডি সার্টিফিকেটটা। আরে না না না, তার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি বরং চা খাও, আমি একটু আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই নাও, কালই 50,000 টাকার চেকটা ডিপোজিট করে দিও। যদিও ইচ্ছে নেই তোমার এফডি সার্টিফিকেটটা, তবু নিচ্ছি, কিছু মনে করো না। আরে, এই সার্টিফিকেটটা না নিলে আমিও এই চেকটা নিতে পারতাম না। তোমায় বলে বোঝাতে পারবো না যে তোমরা কি উপকার করলে আমার। কি বলেছিলাম তো, আজ তো 7 মাস হয়ে গেল। তোমার বন্ধু তো ফোনও ধরছে না এখন। এখন এফডি সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে রাখো, তা যদি তখন অথরাইজ করে রাখতে। সত্যি, সেদিন তোমার কথা শুনলেই বোধহয় ভালো হতো। এতগুলো টাকা আমি ভাবতেই পারিনি। কে? বাচ্চা ছেলে? আচ্ছা আচ্ছা, ভেতরে ডাকো। কে তুমি? এটা কি খামে? আর তুমি কে? আমি খামটা খুলে দেখবো? সরি রমি, আমি অসুস্থ, তাই আসতে পারিনি। আমার ছেলের হাতে অথরাইজেশন লেটারটা পাঠালাম, এটা দেখিয়ে তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে নিও। তোমাদের এই ঋণ কোনোদিনও ভুলবো না। 25 মার্চ। বাবা কেমন আছে এখন? এই লেখাটা তো প্রায় 15 দিন হয়ে গেছে। কাঁদছো কেন? মানে তোমার বাবা নেই? আচ্ছা 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 আচ্ছা, তুমি শান্ত হও শান্ত হও, কাঁদতে নেই কাঁদতে নেই। শোনো, তুমি এখানে বসো। শঙ্কর, শঙ্কর, একটু জল খাবারের ব্যবস্থা করো তো, আর কোল্ড ড্রিঙ্কটা দাও একটু। আচ্ছা শোনো, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই নাও এই নাও, এই কোল্ড ড্রিঙ্কটা তুমি খাও, আমি এক্ষুনি আসছি। এই নাও। কি এটা? খুলে দেখো। ছেলের হাতে অথরাইজেশন লেটার পাঠালাম, এটা দেখে ব্যাংক থেকে টাকাটা। তো কে দিয়ে গেল এটা?
ওর ছেলে কথাও বলতে পারে না, ইঙ্গিতে সব বোঝালো। অনিকে তার নেই। সে কি? কি করে? কবে? ঠিকভাবে বুঝতে পারলাম না, তবে সেগুলো জেনে আর কি হবে। ইস, এটা জেনেই ভালো লাগলো যে মানুষ বোঝা অত সহজ না। আমরা সবাইকে একই দাঁড়িপাল্লায় মাপি। ধৈর্যের অভাব, বোধের অভাব আমাদের। সত্যি খুব খারাপ লাগছে। ইস, কত কত কি বলেছি, ভেবেছি ওর সম্বন্ধে। হ্যাঁ, খারাপ তো খুবই লাগছে। তবে জানো তো, আমরা আবার কিছুদিন পরে এই একইভাবে মানুষকে বিচার করব। উপায় নেই যে। আচ্ছা রুমি, আমরা কিছু করতে পারি না ওর জন্য? তুমি আমার মনের কথা বলেছো জানো, আমিও ভীষণভাবে চাই, কিন্তু কি করব? কিছু মাথায় আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যদি আমরা ওকে অ্যাডপ্ট করি। সত্যি বলছো? আমি তো ভীষণভাবে খুশি হব, কিন্তু আমরা তো ওর বিষয়ে কিছুই জানি না। মানে কোথায় থাকে, কার সাথে থাকে, কি পরিস্থিতি এখন। আচ্ছা একটা কাজ করি, আমাদের গাড়িতে ওকে আজকে পৌঁছে দেব, বিজয় লোকেশনটাও দেখে আসবে, আর কাল তুমি আর আমি ওখানে যাব, গিয়ে তাদের সাথে দেখা করে কথাবার্তা বলে ওকে নিয়ে আসব। লিগ্যাল প্রসিজিওর না হয় আস্তে আস্তে করে নেব। খুব ভালো হয় তাহলে, জানো, সেটাই ভালো। আমাদের পরিবারের একজন হয়ে ও সমাজের মূল স্রোতে ফিরে আসবে। তার জন্য আমাদের যা যা করার করব। হয়তো সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে আমরাও জীবনের আসল লক্ষ্য খুঁজে পাবো।